সারা সপ্তাহের এই বৃহস্পতিবারের পুজোটায় আমার পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি চলে যায়। কারণ এই একটা দিনই আমি সমস্ত ঠাকুর নাবিয়ে সিংহাসন পরিষ্কার করে তাদেরকে একে একে স্নান করিয়ে তারপর সিংহাসন পেতে সেখানে রেখে তাদের জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে পাঁচালি পরে আরতি করে, মানে একেবারে বৃহস্পতিবারের পুজো যেটা করে সবাই বাকিরা, আমিও সেটাই। গত সপ্তাহে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমি বৃহস্পতিবারের পুজোতে কখনো ঘট ব্যবহার করি না কেন। হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি মা বলেন একই বাড়িতে দুটো ঘট পাততে নেই, মানে একটা পরিবারে। তো যেহেতু শাশুড়ি মা তার সংসারে মানে তার বাড়িতে ঘট পেতে পুজো করেন, সেই জন্য আমি আর আলাদা করে ঘট প্রতিষ্ঠা করিনি। ওই ঘটের উদ্দেশ্যেই আমি প্রণাম জানাই। যাই হোক, কালকে গিয়েছিলাম এই গণেশ পুজোয়। সেখানে একটা স্টল থেকে লক্ষ্মী ঠাকুরের জন্য এই সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। একটা নথও নিয়ে এসেছিলাম, কিন্তু না, এসে দেখি লক্ষ্মীর নাক এখনো ফুটোই নেই। সেই জন্য ভাবলাম নথটা একটু পাল্টে আসি। আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে বলুন তো? অবশ্যই জানাবেন কিন্তু। আমার তো মনে হয় রাজরানী লাগছে। আপনাদেরও কি একই মত? আচ্ছা, এইবার তো হলো, এবার আমাদের ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে দেওয়া যাক। ভোলে বাবার মাথা যা গরম, বাপ রে বাপ! তারপর কর্পূর দিয়ে আরতি, যেটা আমি সব সময় বলি, দেবতারা কিন্তু ভারী খুশি হন এই কর্পূর দিয়ে আরতি করা। আর গতবার জন্মাষ্টমীতে আমার বান্ধবী আমাকে এই উপহারটা দিয়েছে, ধূপদানি।